Letter in response to advertisement, class 9 English, West Bengal Board of Secondary Education ক্লাস 9 এর বই থেকে নেওয়া একটি চিঠি। ক্লাস 9 এর জন্য ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেটার আমরা অনেক ধরনের শিখি, পার্সোনাল লেটার বন্ধুকে লেখা, বাবা মাকে লেখা, অফিসিয়াল লেটার হেডমাস্টার বা অন্য কোনো ব্যক্তিকে লেখা, বা থানায় আইসিকে লেখা, এডিটোরিয়াল লেটার সংবাদপত্রের সম্পাদককে লেখা। আজ আমরা শিখব লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট। এটাকে আমরা জব অ্যাপ্লিকেশনও বলতে পারি, যে খবরের কাগজে বিজ্ঞাপন দেখে কোন একটি কাজের জন্য আবেদন করা বা চাকরির জন্য আবেদন করা, বা জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যাডভার্টাইজ ইন এ লোকাল নিউজ পেপার অফ ইউর সিটি। তোমার শহরের কোনো স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে ক্লার্কের পোস্টে, সেই ক্লার্কের পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে চাও, কিভাবে করবে? তাহলে এটা একটা, আমি যে ফরম্যাটটা দিচ্ছি এটা একটা মডার্ন লেটার রাইটিংয়ের ফরম্যাট। প্রথমে কী করতে হবে? ফ্রম, যে লিখবে তার নাম, তার ঠিকানা। যেমন এখানে লিখেছে তানিশা এসপি বর্মন, ব্যাংকযাত্রা রোড, ওয়ার্ড নাম্বার 12, পুলিশ স্টেশন কোতোয়ালি, ডিস্ট্রিক্ট কোচবিহার, পেন নাম্বার। এরকম করে নিজের নাম এবং ঠিকানা দিতে হবে। তারপরে লিখবো যাকে লিখবো, টু, যাকে লিখবো অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া থাকবে সেই হিসাবে লিখতে হবে। এখানে যেমন দ্য ম্যানেজার, ভদ্রেশ্বর ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড, চকচকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চকচকা কোচবিহার, তারপরে তারিখ, যেদিন নেব সেদিন তারিখ। বিজ্ঞাপনে কিন্তু দেওয়া থাকবে যে কাকে চিঠিখানা লিখতে হবে, সেইটা দেখে দেখে লিখতে হবে। এখানে আমি একটা উদাহরণ তুলে দিয়েছি লাস্ট। তার সাবজেক্টটা বিজ্ঞাপনেই লেখা থাকবে কোন পোস্টের জন্য, এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক হলে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট টিচার, বা অন্য কোনো পোস্ট হলে অন্য কোনো পিয়ন পোস্ট হলে পিয়ন পোস্ট, ম্যানেজার হলে ম্যানেজার লিখতে হবে। তারপরে লিখতে হবে রেসপেক্টেড স্যার। তারপরে এই যে প্রথম লাইনটা এরকম করে লিখতে হবে, ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, এখানে সংবাদপত্রের নাম, যে সংবাদপত্রে বিজ্ঞাপন বেরোবে সেই সংবাদপত্রের নাম, ডেটেড, যেদিন বেরোবে সেদিনের তারিখ। তারপরে কিসের জন্য কী হিসেবে বেরিয়েছে, কোন কারণে, যে ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক অফ ইউর স্টিমড অফিস, এটা লিখলাম। আই উইশ টু অফার মাই ক্যান্ডিডেচার ফর দ্য সেম। তারপরে নিজেকে বর্ণনা করতে হবে, আই এম আ গ্র্যাজুয়েট ফ্রম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। I also have the experience of working as a clerk for 2 years in a recognized private firm. নিজে লিখতে হবে যে আমি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি, আমি একটা প্রাইভেট ফার্মে 2 বছর কাজ করেছি, সেই অভিজ্ঞতা আমার আছে। আই এম হার্ড ওয়ার্কিং, আমি কঠোর শ্রমী, ডিসিপ্লিন পারসন, শৃঙ্খলাপন মানুষ, উইথ গুড কমিউনিকেশন স্কিলস, বলছে আমার কমিউনিকেশন স্কিলও যথেষ্ট ভালো। আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারি ভালো। অ্যান্ড অলসো হ্যাভ দ্য নলেজ অফ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং আমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক নলেজটা আছে। এটা আজকের যুগে এটা কমন জিনিস। আই এম এনক্লোজিং এ কপি অফ মাই বায়োডাটা, আমি আমার বায়োডাটা একটা কপি এখানে যুক্ত করে দিচ্ছি, ফর ইউর রিভিউ অ্যান্ড কাইন্ড কনসিডারেশন, আপনার বিবেচনার জন্য। এর লিখে তারপর সেকেন্ড একটা প্যারাগ্রাফ লিখতে হবে, I shall be available for an interview on any day as per your convenience, বলছে আপনার সুবিধা মতো যে কোনো দিন আমি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত রয়েছি। ইফ আই অ্যাম সিলেক্টেড, যদি আমি নির্বাচিত হই, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আই উইল ওয়ার্ক উইথ আটামোস্ট অনেস্টি, আমি যথেষ্ট সর্বোচ্চ সততার সঙ্গে আমি কাজ করবো, অ্যান্ড ইন্টিগ্রিটি। লেখার পরে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি, ডান দিকে নিজের নাম, বাদিকে আবার নিজের ঠিকানাটা একটু লিখে দিতে হবে, কোচবিহার, তারিখ। এনক্লোজ করে দিতে হবে, এনক্লোজ কথাটা লিখতে হবে, যে এনক্লোজ কী করলাম আমি, এ কপি অফ বায়োডাটা কপিটা আমি লিখে পিছন দিকে যুক্ত করে দেবো। বায়োডাটা যদি এখানে এরকম অনেকে আবার বায়োডাটাটা দিয়ে দেয় চিঠির সঙ্গে, কিন্তু এইভাবে দেওয়া যায়। তো জেরক্স কপি অফ অল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ আমার সমস্ত সার্টিফিকেটগুলো আমি এখানে যুক্ত করে দিলাম। নোট দিচ্ছি, এইটা লেখার পরে যেটা আমি বললাম যে কি
ইউ ক্যান ইনক্লুড ইউর বায়োডাটা অর সিভি, বুঝে তুমি তোমার বায়োডাটাও এখানে যুক্ত করে দিতে পারো, যেটা আমি বললাম যে আমি পিছন থেকে বায়োডাটা লিখে যুক্ত করে দিয়েছি। ইফ ইট ইজ মেনশনড ইন দ্য কোশ্চেনের মধ্যে যদি থাকে সেটা বায়োডাটা দিতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান সিম্পলি মেনশন দ্য এনক্লোজার অফ ইউর বায়োডাটা। যদি কোশ্চেনের মধ্যে থাকে তার বায়োডাটা দিতে হবে, নাহলে সিম্পলি জাস্ট এখানে এই এনক্লোজের মধ্যে আমি মেনশন করে দিলাম যে আমি বায়োডাটা যুক্ত করে দিয়েছি। আর বাস্তবেও কিন্তু যখন আমরা অ্যাপ্লিকেশন লিখবো কোনো কাজের জন্য বা চাকরির জন্য, তখন কিন্তু বায়োডাটা দিতে হবে। বায়োডাটা যদি আমি প্রথমের দিকে না লিখি, তাহলে একটা কাগজে সুন্দর করে লিখে আমি অ্যাটাচ করে দেবো। এই হচ্ছে একটা জব অ্যাপ্লিকেশন ইন রেসপন্স টু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন এ নিউজ পেপার। অর্থাৎ খবরের কাগজে বিজ্ঞাপন দেখে চাকরির জন্য, কাজের জন্য আবেদন করার মডার্ন ফরম্যাট অফ লেটার রাইটিং। এই চিঠিটা পোস্ট করলাম সকলের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং ফলো করতে থাকুন ফর নেক্সট আপডেট। বাই।